আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপের সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক নারী দিবসে সম অধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার শপথ। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ কম হওয়ায় কর্মক্ষেত্রে বাড়ছে বৈষম্য, বলছেন বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের প্রচারণা। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা রোধে ইভিএম, বললেন সিইসি। জাতির সাথে প্রতারণা করেছেন সুলতান মনসুর, বললেন মির্জা ফখরুল। সংসদে বিএনপির যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ। এবং মডেল ফার্মেসি করেও ওষুধ সংরক্ষণের শর্ত অনেক ক্ষেত্রে মানছেন না ব্যবসায়ীরা। মনিটরিং জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। আজ আন্তর্জাতিক নারী দিবস। কর্মক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠায় দিনব্যাপী বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন মালিহা ওয়াদুদ চাঁদনী। 1975 সাল থেকে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে জাতিসংঘ স্বীকৃতি প্রদান করে। এরপর থেকে বিশ্বজুড়ে এই দিনটি নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমবেত হন নারীরা। জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন নারীর প্রতি সহিংসতা কমানোর লক্ষ্যে সকালে মানববন্ধন ও র্যালির আয়োজন করে। এই সহিংসতা রোধে জনসচেতনতা বাড়ানো ও আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান তারা। এদিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পোশাক শিল্পে জড়িত নারী শ্রমিকদের যৌন নিরাপত্তা ও মাতৃকালীন সেবা নিশ্চিত করতে কালো পতাকার প্রতিবাদ র্যালি করে। গার্মেন্টস সেক্টরে নারীদের 6 মাস ছুটি দিতে হবে এবং নারীদের সম অধিকার সমমর্যাদা দিতে হবে। নারী দিবসের একই দাবিতে মানববন্ধনের আয়োজন করে ইন্ডাস্ট্রি বাংলাদেশ কাউন্সিল। গার্মেন্টসে 85% শ্রমিক নারী। কর্মক্ষেত্রে যৌন হয়রানি দূর করতে হবে এবং আইনের ব্যবস্থা আনতে হবে। আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব করো। মালিহা ওয়াদুদ চাঁদনী, এটিএন বাংলা, ঢাকা। নারী পুরুষের সম অধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার শপথ নিয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। রাত 12টা 1 মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণের পাশাপাশি সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করতে হবে। এখানে আমরাই পারি বলতে শুধু এটি নয় যে আমরা মেয়েরা পারি বা ছেলেরা পারি, সেটা নয়। এর মূল প্রতিপাদ্য বিষয় হলো, মূল স্লোগানটি হলো, নারী এবং পুরুষ মিলে যখন যে কাজ করে সেটির যে একটি সফলতা পায় এবং তারই যে একটি ইতিবাচক সভ্যতার ক্রমবিকাশ ঘটানোর পিছনে অনুঘটক হিসাবে কাজ করে। এবং রাষ্ট্রের চোখে নারী পুরুষ জাতি ধর্ম কে কিসে বিশ্বাস করে না করে নির্বিশেষে রাষ্ট্রের চোখে সমান অধিকারের ভাগিদার হবে। সমতাই সমৃদ্ধি। আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য সফল করতে নারীদের আত্মনির্ভরশীল করে তোলার কোনো বিকল্প নেই। একেই নারী মুক্তির একমাত্র পথ বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ কম হয়, কর্মক্ষেত্রে বৈষম্য কমেনি। বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা বলছেন, প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু উদ্যম আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে তাদের। রাসনা দাসের রিপোর্ট। কয়েক দশকে বাংলাদেশের নারীর অবস্থানে ইতিবাচক পরিবর্তন এসেছে। রাষ্ট্রীয় ও সামাজিকভাবে নারীর উন্নয়ন এখন চোখে পড়ার মতো। বিশেষ করে যেসব পেশায় আগে পুরুষের প্রাধান্য ছিল, সেসব পেশায় নারীদের বিচরণ বেড়েছে। গৃহস্থালী ও অনানুষ্ঠানিক কাজে নারীদের অংশগ্রহণ তো আছেই। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। তবুও সমাজে নিজেদের অবস্থান কতটা দৃঢ় করতে পেরেছেন নারীরা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। মেয়েদের অন্ততপক্ষে কারিগরি শিক্ষার দিকটা একটু
আমাদের আরেকটু মনোনিবেশ করা উচিত এবং উদ্যোক্তা তৈরি করতে হবে মেয়েদের মধ্যে থেকে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক বড় প্রতিবন্ধকতা পরিবার বা পারিপার্শ্বিকতা থেকে আসতে পারে, কিন্তু সেটি অন্ততপক্ষে নিজের শক্তি দিয়ে নিজেকে হ্যান্ডেল করতে হবে, কারণ যত চ্যালেঞ্জ ততই কিন্তু সুযোগ। নারীদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিতে হবে, তাদেরকে আর্থিক স্বাধীনতা যেন তারা অর্জন করতে পারে সেটির সুযোগ তৈরি করে দিতে হবে। সেজন্য সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে নারীর অধিক হারে অংশগ্রহণটা খুব জরুরি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের লিঙ্গ সমতা সূচকে 25 ধাপ এগিয়ে 144 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 47তম। তবে গবেষণা বলছে নারীদের অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা এখনও যথেষ্ট নয়। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে গৃহস্থালী কাজে মজুরি পান না 11 লক্ষ নারী, আর দিনমজুর প্রায় 8.5 লাখ। গার্মেন্টস কর্মীর 60%ই নারী, যারা প্রায়শই মজুরি বৈষম্যের শিকার। নারী উন্নয়ন নীতি বা এবং প্রমোটিং যে নীতিগুলো নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হচ্ছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে যে 15 লাইন মিনিস্ট্রি আমাদের আছে তাদের একটা মনিটরিং দরকার, তাদের একটা ফলো আপ অ্যাক্টিভিজম থাকা দরকার, যে এই যে আমরা অ্যাকশন প্ল্যানটা নিলাম এটার ফলে কি দাঁড়াচ্ছে এবং এটা ঠিক মতো হচ্ছে কিনা। প্রতিষ্ঠানগুলোকে আরও জেন্ডার সেন্সিটিভ হতে হবে। তবে নারীর অবস্থান পরিবর্তন এবং নারীর প্রতি বৈষম্য দূর করতে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বদলানোর উপর জোর দিচ্ছেন নারী নেত্রীরা। বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রায় সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাক বাংলার নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে এটাই হোক আমাদের প্রত্যয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, উপজেলা পরিষদের নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কমিশনের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভোটের আগের রাতে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা বন্ধ করতেই EVM এর দিকে ঝুঁকছে নির্বাচন কমিশন। এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের প্রচারণা। ভোট গ্রহণ হবে আগামী 10 মার্চ, জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড়। 4 দফার নির্বাচন হবে গোটা মার্চ মাস জুড়ে। শুক্রবার রাত 12টায় শেষ হচ্ছে প্রথম দফার প্রচারণা, আর প্রতীক বরাদ্দ শেষে প্রচারণা শুরু হয়েছে তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ধারাবাহিক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সব ধরনের দুর্বলতা কাটিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন সিইসি। নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না, যিনি হেরে যাবেন তার কাছে গ্রহণযোগ্য হবে না, আর যিনি জিতে যাবেন তাদের কাছে গ্রহণযোগ্য হবে। এখন সেই হেরে যাওয়া জিতে যাওয়া এর মাঝখানে আপনার যেন কোনো দুর্বলতা না থাকে। এ সময় অনিয়ম বন্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এর গুরুত্ব তুলে ধরেন তিনি। দূর দূরান্ত এলাকায় সকালবেলায় তো ব্যালট বাক্স এবং ব্যালট পেপার নিয়ে যাওয়া যায় না, আমরা আক্রমণ করবো এখন ভোর রাতে যেখানে এই ব্যালটগুলো থাকবে, ইত্যাদি ইত্যাদি কতগুলো বিষয় এই সমাজের মধ্যে এই অনিয়ম এগুলো একটা একটা অনুপ্রবেশ করে এবং একে প্রতিহত করার জন্য আবার আরেকটা পদক্ষেপ গ্রহণ করতে হয়। কারা সেজন্য দায়ী, কাদেরকে কি করা যাবে সেই শিক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের কমিশনে নেই এবং সেভাবে বলারও কোনো সুযোগ নেই যে কি কারণে এগুলো হচ্ছে। আমরা EVM শুরু করে দেবো, EVM শুরু হবে, সুতরাং সেখানে রাতে ওই বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না। এর মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের 4 দফায় 60 জন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। কারচুপি, অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠিত সংসদে যোগ দিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সাথে প্রতারণা করেছেন বলে অভিযোগ এনেছে বিএনপি। রাজধানীতে নারী দিবসের অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করে বলেন, এতে জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্যে কোনো ক্ষতি হবে না। মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দেন, বিএনপি সংসদে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, জানাচ্ছেন মইনুল হাসান। আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। নারী নেত্রীরা অভিযোগ করেন, এ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতন, হয়রানির শিকার হয়েছে নারী সমাজ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের নারী অগ্রগতি আর উন্নয়নের সাথে যার অবদান জড়িয়ে আছে সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবন্দী করে রাখা হয়েছে। গণতন্ত্রের মুক্তি দেশনেত্রী বেগম খালেদার মুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং নারী সমাজের মুক্তিও দেশনেত্রীর মুক্তির সঙ্গে জড়িত। এই দখলদারি সরকার যারা সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা দখল করে রয়েছে তাদেরকে সরে যেতে হবে। অনুষ্ঠান শেষে ঐক্যফ্রন্টের ব্যানারে বিজয়ী সুলতান মনসুরের সংসদে যোগ দেয়া নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টে কোনো টানাপোড়েন নেই বলে দাবি করেন বিএনপি মহাসচিব। মনসুর সাহেব তিনি একটি দখলদারি সরকারের সম্পূর্ণ জনগণের প্রতিনিধিত্ব ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, সেই সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুলতান মনসুর ঐক্যফ্রন্টের কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি নয়। ঐক্যফ্রন্টের যারা আছেন নেতৃবর্গ তারা সবাই একমত যে এই সুলতান মনসুর এই কাজটি খুব খারাপ করেছে, গৌরত্ব কাজ করেছে এবং সেই জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির বিজয়ীরা সংসদে যোগ দেবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পর্দার অন্তরালে সরকারের সাথে যোগাযোগ নিয়ে গণমাধ্যমের খবর ভিত্তিহীন। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে অনেক কিছু। বিএনপি সংসদে অংশগ্রহণ করবে না, তাহলে একদম সিদ্ধান্ত হয়ে গেছে, তো আপনাদের বলেই দিয়েছি, কোনো সুযোগ নেই। জি। মানববন্ধনে মহিলা দল নেত্রীরা খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মডেল ফার্মেসি করেও সঠিক নিয়মে ওষুধ সংরক্ষণের শর্ত অনেক ক্ষেত্রে মানছেন না ব্যবসায়ীরা। সাধারণ ফার্মেসির মতোই ওষুধ রাখছেন কেউ কেউ। এতে ক্রেতাদের সাথে প্রতারণা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিয়েছেন মনিটরিং জোরদার করারও। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওষুধের মান ঠিক রাখতে ফার্মেসির পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ঠিকমতো সংরক্ষণ না করায় রোগীর কাছে যাবার আগেই ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এসব বিবেচনায় সঠিক নিয়মে ওষুধ সংরক্ষণে 2016 সালের শেষ দিকে মডেল ফার্মেসি চালুর অনুমোদন দেয় সরকার, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ, এ গ্রেডের ফার্মাসিস্ট রাখাসহ 10টি শর্ত দেওয়া হয়। কিন্তু অনেক মডেল ফার্মেসিতে তা মানা হচ্ছে না। রাজধানীর শাহবাগের 5টি মডেল ফার্মেসির মধ্যে 4টি চলছে সাধারণ ওষুধের দোকানের মতো। ফার্মেসিতে এখন ফ্যান তো নেই, এসি তো চলছে না, তাহলে কিভাবে ঠিক হচ্ছে? না, এসি এখানে তো মার্কেটের প্রবলেম, এটা আমাদের দোকানের প্রবলেম না। ফার্মাসিস্ট আমার এখানে আছে, আমি নিজেও একজন সি গ্রেডের ফার্মাসিস্ট এবং এই গ্রেডের ফার্মাসিস্টও আছে আমার এখানে, সে ছুটিতে আছে। যে কটা দোকান দেখলাম সবাই বলছে ফার্মাসিস্ট ছুটিতে। একসাথে ছুটি দিয়েছেন আপনারা? একসাথে না, আছে তো ফার্মাসি বলতে আছে তো। মডেল ফার্মেসি থেকে মানসম্পন্ন ওষুধ পাওয়া যাবে এমন বিশ্বাসে প্রতিদিন হাজার হাজার মানুষ ওষুধ কিনছেন। সঠিকভাবে সংরক্ষণ না করায় সেগুলোর মান নিয়েও প্রশ্ন উঠেছে। এজন্য তদারকির অভাবকে দায়ী করছেন এই বিশেষজ্ঞ। মডেল ফার্মেসি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আইডিয়াল কেস, যেটা সব শর্ত পূর্ণ করবে। ওষুধের মান, ওষুধের ডিসপেন্সিং, তার কাউন্সেলিং, তারপর তার ঘর কীরকম হবে, তার জায়গা কীরকম হবে, এয়ার কন্ডিশনিং আছে কিনা, জাতীয় একটা নিয়ন্ত্রণ বডি থাকতে হবে। যে নিয়ন্ত্রণ বডির কতগুলো গাইডলাইন থাকবে যে তুমি যদি নিয়ম ভঙ্গ করো তোমার ওষুধের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে যেসব মডেল ফার্মেসি নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে মডেল ফার্মেসিতে এসি থাকতে হবে, আর সবচেয়ে ব্যাপার গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তাপ সংবেদনশীল ওষুধগুলো সংরক্ষণের জন্য রিফ্রিজারেটর থাকতে হবে। রাতের বেলাতে যাতে আপনি এসিটা চলে সেরকম আপনি বিকল্প ব্যবস্থা করে রাখবেন। এই ক্রাইটেরিয়াগুলো যদি তারা না মানে মডেল ফার্মেসি দেখবেন একটা লোগো লাগিয়ে দেওয়া হয়েছে, লোগোটাকে আমরা প্রত্যাহার করব, তখন সে আর মডেল থাকবে না। সারা দেশে 250 মডেল ফার্মেসি করা হয়েছে। অবশ্য অনেক জায়গায় সঠিক নিয়ম অনুসরণ করছেন ফার্মেসির মালিকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন ও প্রায় সব রকম সবজির দাম। সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে আমদানি কম ও বৃষ্টির ওপর দায় চাপাচ্ছেন বিক্রেতারা। তবে সাধারণ ক্রেতারা মনে করেন মনিটরিংয়ের অভাবে বাজারের এই পরিস্থিতি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ঢাকার বাজারে নিত্য পণ্যের দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ নতুন কিছু নয়, কিন্তু প্রয়োজনীয় সে পণ্যের দাম যদি সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে যায় সেটা অস্বাভাবিক বলছেন ক্রেতারা।
গত সপ্তাহে কেজি প্রতি যে পেঁয়াজ বিক্রি হয়েছে 16 থেকে 18 টাকায়, এ সপ্তাহে তার দাম 25 টাকা। কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। কোথাও কোথাও এই পেঁয়াজ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে আরও বেশি টাকা। অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা। এখন তো সিজন, এখন তো বাড়ার কথা না। অনেক দাম তো ভাইয়া, 80 টাকা আগে পাল্লা ছিল, আর এখন তো অনেক, এখন 120 টাকা 40 টাকা দাম। পিস বেচে যা পা এতে চালান না কৃষকের, 25টা 30টা কেজি পিস বেচলি তাহলে গাড়ি তো বাঁচে। শুধু পেঁয়াজই নয়, এ সপ্তাহে বাজারে বাড়তির তালিকাটাও বেশি। কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা বেড়েছে আদা রসুনের দামও। কিন্তু কেন বাড়ল তার স্পষ্ট কোনো জবাব নেই বিক্রেতাদের কাছে। কৃষক তো ঠিকই 50 টাকা 60 টাকা কেজি বিক্রি করতেছে, কিন্তু বাজারে এটা 100 টাকা থেকে 120 টাকা রসুনের দাম। আমদানি আছে খুব কম, সেই জন্য বাজারটা বেশি। আর যদি পুরোপুরি আমদানি থাকতো তাহলে আবার বাজার কম থাকতো। আর এই তো কদিন আগের স্থিতিশীল সবজির বাজারটাও এখন নেই আগের মতো। সিম, বরবটি, চিচিঙ্গা, বেগুন, লাউ প্রায় সব পণ্য কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি অন্তত 10 টাকা। দাম মোটামুটি 1.5 গুণ হয়ে গেছে সবকিছুতে, মানে যেটা 40 টাকা করে 60 টাকা বলতেছে। আমি গত বেশ কয়েক বছর ধরে মাঝে মধ্যে এখানে বাজার করতে আসি, আমি ওইরকম মানে অ্যাক্টিভলি কোনো মনিটরিং আমার চোখে পড়েনি এ পর্যন্ত। কাঁচামাল মনে হয় না জুয়া খেলার মতন ভাই, মনে হয় সবসময় এক রেটে থাকে না, উড়ে পারে। সাধারণ মানুষের চাওয়া বাজার পরিস্থিতি সামাল দিতে আরও কঠোর হবে সংশ্লিষ্ট বিভাগ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কোনো ধরনের হয়রানি ছাড়া প্রতিটি জেলার বিচারাধীন মামলাগুলো দ্রুত শেষ করতে মহিলা জজদের অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব পালন করলে বিচারকরাও জনগণের আস্থাভাজন হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জাজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। বর্তমানে দেশে প্রায় 27% মহিলা বিচারপতি দায়িত্ব পালন করছেন, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি বলেও জানান আইনমন্ত্রী। আপনারা বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের জন্য স্বীয় মেধা, মনন ও কৌশল প্রয়োগ করবেন। কিভাবে হয়রানিমূলক মামলা কমিয়ে মানুষকে অল্প সময়ে, অল্প ব্যয় ও সহজে বিচারিক সেবা নিশ্চিত করা যায় তার প্রতি লক্ষ্য রাখাও আপনাদের দায়িত্ব। আল আরাফা, ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। নিম্নমানের বীজ দিয়ে বোরো ধানের বীজতলা করায় চরম ক্ষতির মুখে পড়েছেন জামালপুর সদরের দিগারবাড়ি গ্রামের চাষিরা। বীজ জমিতে রোপণের 20 থেকে 25 দিনের মধ্যেই অপরিপক্ক শীষ বের হয়। অনেকে ঋণের টাকায় জমি তৈরির সব উপকরণ কিনেছেন, ফলে ফসল নষ্ট হওয়ায় দিশেহারা গ্রামের 1/2 মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচারণা প্রধান পল ম্যানাফোর্টকে 4 বছরের সাজা দিয়েছে দেশটির আদালত। একই সাথে $2.4 কোটি ক্ষতিপূরণ ও $50,000 জরিমানা ধার্য করা হয়েছে। 69 বছর বয়সী ম্যানাফোর্ট কর ফাঁকি ও ব্যাংক জালিয়াতি মামলায় গত আগস্টে ভার্জিনিয়া আলেকজান্দ্রিয়া আদালতে অভিযুক্ত হন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাথে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তদন্তের দায়িত্ব পাওয়া রবার্ট মুলার তার বিরুদ্ধে প্রথম অভিযোগ উত্থাপন করেন। মুদ্রা পাচারের মতো আর্থিক অপরাধের পাশাপাশি তার বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার অভিযোগও আনা হয়। এ নিয়ে গত প্রায় 2 বছর ধরে তদন্ত চলে। তবে বৃহস্পতিবার সাজা ঘোষণার পর সংবাদ সম্মেলনে বক্তব্যে ম্যানাফোর্ট ক্যারিয়ারের স্বচ্ছতা দাবি করে রায়ের বিরুদ্ধে নিজের অবস্থান জানান। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ইউনেস্কো থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা দিবসটিকে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন বলে উল্লেখ করেন। দিনটি উপলক্ষে উপ হাই কমিশন কার্যালয়ে তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ডুফা প্রিমিয়ার লিগ DPL 6 ক্রিকেট টুর্নামেন্ট। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার সরকার। আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান ইলেকট্রনিক ব্যান্ড ওয়ালটন, সাথে আছে আইসক্রিম ব্যান্ড ইগলু। এই আয়োজনে সম্মাননা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1995-96 শিক্ষাবর্ষের 5 জন কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া সাংবাদিককে। এবার পার্টিক্স খেলার খবর। ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ভোর থেকেই ভারী বৃষ্টির কারণে এদিন টসও হতে পারেনি। এমনকি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা হোটেল থেকে মাঠেও যাননি। চা বিরতির আধ ঘন্টা আগ পর্যন্ত অপেক্ষার পরও বৃষ্টি থেমে না যাওয়ায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয় দিন থেকে ম্যাচ আধ ঘন্টা এগিয়ে বাংলাদেশ সময় রাত 3:30টায় শুরু হবে। অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে শনি ও রোববারও বৃষ্টির কথা বলা হয়েছে। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। আন্তর্জাতিক নারী দিবসে সম অধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার শপথ। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ কম হওয়ায় কর্মক্ষেত্রে বাড়ছে বৈষম্য, বলছেন বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের প্রচারণা। ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা রোধে ইভিএম, বললেন সিইসি। জাতির সাথে প্রতারণা করেছেন সুলতান মনসুর, বললেন মির্জা ফখরুল। সংসদে বিএনপির যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ। এবং মডেল ফার্মেসি করেও ওষুধ সংরক্ষণের শর্ত অনেক ক্ষেত্রে মানছেন না ব্যবসায়ীরা। মনিটরিং জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/HNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।